নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক যে সীমানাগুলি রয়েছে সেগুলি ক্ষেত্রে কার্যত উত্তপ্ত পরিস্থিতি এবং তারই মধ্যে দুদেশের সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্তরক্ষী বাহিনীরা যেমন কঠোর নজরদারি রয়েছে, তেমনি রাজ্য পুলিশ সহ টিএসআর সিআরপিএফ বাহিনীর টহলদারি চলছে সীমান্ত এলাকাগুলিতে। বিলোনিয়া ভারত বাংলা সীমান্তের এলাকাগুলিতে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার এবং বিলোনিয়া আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তার পাশাপাশি চলছে পুলিশ এবং টিএসআর বাহিনীর নজরদারি। বিলোনিয়া কালীনগর গিরিধারী 4 নম্বর ব্রিজ, সারাসীমা এবং ত্রিপুরা বাজার এলাকার কাঁটাতার সীমান্ত এলাকাগুলিতে বিশেষ করে পুলিশ এবং টিএসআর বাহিনীর টহলদারি দেখা গিয়েছে আজকে বৃহস্পতিবার দুপুর ঠিক 12:30 নাগাদ। গোটা বিষয় নিয়ে পুলিশের কি বক্তব্য উঠে আসছে শুনুন। দুই দেশের বর্ডারের পরিস্থিতির উপর বেশ করে আমাদের টিএসআর, বিএসএফ, পুলিশ আমরা জয়েন্ট পেট্রোলিং করছি। বিশেষ করে বিলোনিয়ার এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগোয়া, তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া। এদিকে পেট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য এই পেট্রোলিংটা চলছে এবং আগামী দিনেও চলবে। আমরা পেট্রোলিং চলছে, আমাদের যে সিকিউরিটি বিরুদ্ধে যা যা দরকার এটা আমাদের বিএসএফ এর সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রয়েছে এবং তাদের কোঅর্ডিনেশন মিটিংও আমরা করতে থাকি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং কার্যত রাত দিন চলছে তাদের টহলদারি এবং বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা অনুপ্রবেশের আশঙ্কা থেকে যাচ্ছে এবং সেই নিয়ে কার্যত উদ্বিগ্ন রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের টহলদারি চলছে। পাশাপাশি দুদেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা দূর করতেই তাদের এই টহলদারি বা নজরদারি। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস তিনি জানিয়েছেন যে এই ধরনের পেট্রোলিং তারা আজকে যেমন জারি রেখেছেন এবং আগামী দিনগুলিতেও তারা জারি রাখবেন যতদিন না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।